নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো মুসুরির ডাল দিয়ে আর ডিম দিয়ে একটা ডিলিশিয়াস রেসিপি। এই রেসিপিটা আপনারা ভাত ও রুটির সঙ্গে খেতে পারেন। তাহলে চলুন আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা করার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেটা হলো মুসুরির ডাল। এখানে আমি 100 মুসুরির ডাল নিয়েছি, দুটো ডিমকে সেদ্ধ করে পিস করে নিয়েছি। এছাড়া একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি 4 থেকে 5টা, এছাড়া আদা নিয়েছি, আর এখানে নিয়েছি আমি রসুন। এগুলোকে আমি একটু গ্রেটার দিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবারে কড়াতে আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম, আর এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই করতে হবে। তো এখানে আমি তেলটা দেওয়ার পর এখানে হাফ চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম। এবারে যেই একটা স্মেল চলে এসেছে তারপরে প্রথমে আমি এখানে রসুন অ্যাড করে দিলাম। রসুনটা আর আদাটাকে অ্যাড করে দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। সঙ্গে আমি কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে আগে ফ্রাই করে কাঁচা ভাবটা কাটিয়ে নিলাম। এবারে এখানে আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম, যে একটা পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম, দিয়ে আবার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর যেই কাঁচা ভাবটা কেটে গেছে তারপরে কিন্তু এখানে আমি টমেটো অ্যাড করে দিচ্ছি। এবারে এখানে আমি টমেটো অ্যাড করে দিলাম, আর টমেটোটা আর সঙ্গে আরেকটু কাঁচা লঙ্কা ছিল সেটাও অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু আবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে যেহেতু এখানে আমি টমেটো অ্যাড করেছি তাই এখানে আমি নুনটাকে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 চামচের মতো নুন অ্যাড করে দিলাম। নুনটাকে অ্যাড করে দিয়ে তারপরে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এবারে আমি কিন্তু মশলাগুলোকে অ্যাড করব। আমি এখানে সমস্ত মশলা 1 চামচ করে নিয়েছি। হলুদ গুঁড়ো নিয়েছিলাম হাফ চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ। এই সমস্ত মশলা দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মশলাটার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি যে ডালটা মুসুরির ডাল, আমি এখানে 100 মুসুরির ডাল আগে থেকে ধুয়ে যে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকেও কিন্তু এখানে অ্যাড করে দিলাম। ডালটাকে অ্যাড করে দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ডালের সঙ্গে যখন খুব ভালো করে মশলাটা মেশানো হয়ে যাবে তারপরে কিন্তু এখানে আমি জল অ্যাড করব। জলটা কিন্তু একটু বেশি করে অ্যাড করবেন যাতে ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়। ডালটা আমি ঢেকে দিলাম, এবারে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হতে দিচ্ছি। দেখুন ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর ডালটা প্রায় 10 মিনিট আমি খুব ভালো করে 10 থেকে 15 মিনিট ভালো করে একদম দেখুন ডালটা একদম মিহিন হয়ে গেছে, একদম গলে গেছে। আর একটু আমি ডালটাকে হতে দিচ্ছি। ডালটা হয়ে এসছে, এবারে কিন্তু ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি। ডালটাকে নামিয়ে নিয়ে তারপরে এই কড়ার মধ্যে আমি সাদা তেল অ্যাড করছি, আর সামান্য সাদা তেল অ্যাড করে তার মধ্যে আমি বাটার অ্যাড করে দিলাম। বাটারটা অ্যাড করে দিলাম, আর সঙ্গে একটু এটা যে মেল্ট হয়ে যাবে তারপরে কিন্তু আমি এখানে যে ডিমগুলোকে পিস করে রেখেছিলাম, আমি এখানে দুটো সেদ্ধ ডিম পিস করে দিয়েছি, সেই ডিমটাকে এখানে অ্যাড করে দিলাম। এবারে এই ডিমটাকে কিন্তু আমি একটু হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। তারপরে আমি যেই হালকা ব্রাউন হয়ে এসছে তারপরে কিন্তু আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবারে এই বাটারের মধ্যেই আমি আলাদা করে একটু রসুন গ্রেটার দিয়ে করে রেখেছিলাম, সেই রসুনটাকে অ্যাড করে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। যেই একটা স্মেল বেরিয়ে গেছে তারপরে আমি যে ডালটা রেখেছিলাম সেই ডালটাকে এখানে অ্যাড করে দিলাম। ডালটাকে অ্যাড করে দেওয়ার পর তারপরে সঙ্গে আমি ডিমটাকে অ্যাড করে দিলাম, আর সঙ্গে আমি সামান্য কস্তুরি মেথি সেটাকে হাতে ম্যাশ করে সেটাকেও এখানে অ্যাড করে দিলাম আমি 1 চামচের মতো চিনি, এছাড়া হাফ চামচ গরম মশলা আর হাফ চামচের মতো নুন অ্যাড করে দিলাম। সমস্ত কিছু অ্যাড করে দিয়ে আবার কিন্তু আমি খুব ভালো করে এটাকে হতে দিচ্ছি। দেখুন খুব ভালো করে যখন একটা ফুট চলে এসছে তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আমি ঠিক 5 মিনিট পরে ফিরে এসেছি। 5 মিনিট পরে আমি দেখুন এখানে আমি ডালটাকে নামিয়েছি। কমপ্লিট হয়ে গেল আমাদের ডিম দিয়ে
ডালের একটা ডিলিশিয়াস রেসিপি। এই রেসিপিটা আপনারা রুটি, নান, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে পারেন। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।